আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস 6 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর সেকেন্ড টাস্ক। তো এই অ্যাসাইনমেন্ট দেখার আগে সবার প্রতি আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপর আমরা দেখব সিলেবাসটা অবশ্যই আমাদের ভালো করে বুঝতে হবে, অর্থাৎ সিলেবাস আমাদের কী বলছে সেই আলোকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো এখানে আমরা দেখব কি আছে, লেসন 7 হোল্ডিং হ্যান্ডস এবং আছে লেসন 8 গ্রোসারি শপিং। তো আমরা এই দুইটা থেকে আজকে অ্যাসাইনমেন্ট করব। তো আমরা ভালো করে অ্যাসাইনমেন্টটা দেখে নেই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. Homework Lesson 7 Holding Hands. Justify the title of the poem Holding Hands. যে হোল্ডিং হ্যান্ডসের পোয়েমটা বা কবিতাটা জাস্টিফাই করতে হবে যে টাইটেলটা ঠিক আছে বা টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। এখান থেকে 5টা সেন্টেন্স লিখতে হবে, কমপক্ষে 5টা সেন্টেন্স লিখতে হবে। আমরা লিখব। আমরা প্রথমে কবিতাটি ভালো করে পড়ে বুঝে নেব। এখানে আমি ইংলিশ এবং বাংলা অর্থসহ দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে পড়ে কবিতাটা বুঝে নাও, এরপর অ্যান্সার করো। আমি একটি নমুনা অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে পড়ে অ্যান্সারটা বুঝতে পারবে। Answer. The poem describes about the nature of elephants. When work in group, they maintain some rules. One elephant follows the path of another one. They never break their rules and regulation. They move forward by holding the tails of each other. Here we should follow the rules of elephants and go forward by holding the hands of each other to adorn the world with love and peace. কবিতাটি ভালো করে বুঝতে পারলে তুমি নিজের মতো করে আমার এই অ্যান্সার ছাড়াও ভালো করে অ্যান্সার লিখতে পারবে। লেসন 8 গ্রোসারি শপিং। অ্যাসাইনমেন্ট, হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যানি গ্রোসারি শপ? হোয়াই ডিড ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ? এখানে বলা হয়েছে যে তুমি কি কখনো কোনো গ্রোসারি শপ বা মুদির দোকানে গিয়েছিলে, কেন এবং কার সাথে গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, যদি তুমি এই ধরনের একটা দোকানে ভিজিট করে থাকো বা যেয়ে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, এর কারণটা কি? ইন দ্যাট কেস ন্যারেট অ্যানি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। যদি যেয়ে থাকো তাহলে এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে শপিং করার একটা এক্সপিরিয়েন্স তুমি 300 ওয়ার্ডে বর্ণনা করবে। ওকে, আমি এইটার অ্যান্সারটা দিয়ে দিয়েছি, 300 ওয়ার্ড কম বেশি হতে পারে। তোমরা এটা ফলো করে তোমরা এসে ভালো একটা অ্যান্সার করবা। এটা হচ্ছে একটা নমুনা অ্যান্সার। শুরুতে আমরা লিখবো বাই শপিং এক্সপিরিয়েন্স। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।